নমস্কার বন্ধুরা, এখন কটা বাজে? 12:30। গুড মর্নিং বলতে পারলাম না, কাজের শেষ নাই, কাজের মেয়ে নাই আজকে 3 দিন থেকে। সব কিছু করে চান করে পুজো দিয়ে তারপর এখন এই আমার ডিম ব্রেড নিয়ে বসেছি, একটু খাই তারপরে রান্না শুরু করবো। জানি রান্না শুরু হতে দেরি হবে, কেননা আমার রান্না আছে কালকে, কিছু ডিম আছে, মুসুরির ডাল আছে, এখন একটু মেথি শাক করবো, আর এই যে টুকুনির টক করবো, এই যে টুকুনির টক। আশা করি দিনটা ভালোই যাবে। দেখি টুকটাকের মধ্যে আগে আগে কি করছি না করছি। আজকে পিঠে বানাবো, সেটাও দেখাবো। রান্না কি হয় না হয় সেটাও দেখো। বিকেলে পিঠে বানাবো। নারকেল এনেছি, নারকেল, এই যে নারকেল, কালকে যে নারকেল, এই যে তো সেই নারকেল কুড়বো। এখন আমি আমার খাবারটা খাই, তারপরে পরে আবার আসছি। কুড়ছি, লেগে গেল হাতে। এই শীতকালে নারকেল কোড়া নিতে হাতটা লেগে গেল। এই যে নারকেলটা কুড়ি, একটু পুলি পিঠে করবো। খেজুরের গুড় দিয়ে বানাবো, তাহলে সবাই খেতে পারবে। আরেকটা নারকেল আছে, সেটাতে পাটিসাপটা করবো। আর আমাদের দেখো জয় রানী বসে আছেন, খাবে কারু ঝুন্টু, খাবে ঝুন্টু মানা, ও সব খাবে। সকালবেলা দুধ, ব্রেড, 3 পিস ব্রাউন ব্রেড দুধ দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখন ডাল ভাতের অপেক্ষায় বসে আছে। আর খেয়ে খেয়ে ওর ওয়েটটা হয়েছে কত, কিন্তু উনি আর খাবার লোভে উনি আর যাবে না, বসেই আছে বসেই আছে। আজকে অনেক রোদ্দুর, বসার তো টাইম পেলাম না। এখন বাজে 2:30। এখন সব কিছু সেরে সুরে কাপড়গুলো আগেই মিলেছিলাম, তারপরে এই এসে বসলাম, মাকে খাবার দিলাম। তারপরে এখানে এসে একটু বসলাম, বাসন কোসন সব ধুয়ে রাখলাম। একটা কাজের মেয়ে ভালো পাওয়া যায় না, ভালো না পেলে তো কোনো সুবিধা করতে পারছি না। হ্যাঁ, ঘরের মেনটেন করা সব কিছু, 3টে রুম, ড্রয়িং রুম, আজকে বাথরুম সাফ করেছি, সব ব্রাশ দিয়ে ঘষে বাথরুম সাফ করলাম। কিছু কাপড় ধুতে দিয়েছি, এগুলো না শুকলে ওই কাপড়গুলো মেলতে পারছি না। আমাদের ওইদিকে বারান্দাতে রোদই আসে না শীতকালে। এখন দেখি একটু রোদটা গায়ে নেই, তারপরে গিয়ে খাবো। তো কাজ করার পরে আমার আর খাওয়ার মতন অবস্থা নাই, কোমরে ব্যথা করছে। দেখো আমার পেঁয়াজ গাছগুলো কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে পেঁয়াজ গাছগুলো। এইদিকে ওই দিকে সব পেঁয়াজ গাছ, কত সুন্দর লাগছে দেখে, মনটা খুশি হয়ে যায় আমার। সারাদিন কাজ করার পরে যদি এগুলো দেখি না, খুব ভালো লাগে। গাছগুলো খুঁজতে হবে, জল দেওয়া হয়নি কতদিন। গাছগুলো খোঁড়াখুড়ি করে তারপরে জল দেবো, দেখি কত সময় পাই। এখন আমি বানাবো সাবুদানার খিচুড়ি। আমি যে পদ্ধতিতে বানাবো, এই যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে, এই যে। আর ওর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, মাশরুম, গাজর, ফুলকপি, হ্যাঁ, জিরে ফোড়ন দেবো এটাতে। এই যে এখন তেল দেবো এটাতে, তেল দিয়ে
জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু কারি পাতাও দিলে ভালো হতো, নিয়ে আসি কারি পাতাটা এগুলো দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম কারি পাতাটা তেলে দিলে ভালো ছিল। হ্যাঁ, এমনিতেও ভালোই চাষ হচ্ছে। এখন দিয়ে দেবো এটার মধ্যে নুন, আমাদের ফোন পায়নি বলে ল্যান্ডলাইন নেই, ল্যান্ডলাইন বাগে আমি বলছিল ওরা রাখা দিয়েছে নাকি বাগে সুইচ অফ ছিল, চার্জে দিয়েছি। সামান্য হলুদ দিলাম, দিয়ে এটা অল্প তেল দিয়ে প্রজ্ঞানের জন্য চেপিয়ে রাখবো। তারপরে আমাদের অল্প ঘি দেবো। সামান্য একটু চিনি দেবো। একটু নারকেল কুড়িয়ে তোমরা কীরকমভাবে জানাও, আমাকে একটু জানাবে। বানাও এরকম বাবা বানাও তোমরা, আমি তো এরকমভাবেই কত রকম করেই বানাই। আমি সবজি ছাড়াও হয়, সবজি দিলে অন্যরকম একটু টেস্ট হয়। এটাকে তুলে রাখবো দোকানের জন্য একটু। এখন দেবো ঘি। এই যে প্রজ্ঞানের আলাদা তুলে রাখলাম, তাহলে আমাদের একটু ঘি দিয়ে এটাকে ভালো লাগে, টেস্ট লাগে। বন্ধ করে দেওয়া ঠান্ডা হোক, ঘিও আসুক, সবাইকে দেবো। এই যে পুলি পিঠে বানাবো, ভাপা পিঠে। নারকেলটা খেজুরের গুড় দিয়ে করছি, মায়েরও সুগার, ওর বাবারও সুগার, তো খেজুরের গুড় দিয়ে নারকেলটা করে নিচ্ছি। তারপরে ভাপা পিঠে বানাবো। দুধ আনাতে যদি পারি তাহলে একটু পুলি পিঠেও বানিয়ে নেবো। আমি পুলি পিঠের জন্য এটা, ভাপা পিঠের জন্য একটা কাই করছি গরম জলে। আছে ধূপকাঠি আর শেষ হতে চললো, বৃন্দাবন যাবো, নিয়ে আসতে হবে। এখন হবে তো, বা দুটোই জ্বালাও, একটা এখানে জ্বালাও, একটা তুলসী মন্দিরে জ্বালাও, পরে খুলবো। এটা একটু ঠান্ডা হোক একটু, তারপরে বানাবো। এই যে এখন এই কাই করলাম, কাইটা করে এখন এটা খুব গরম, এইটাকে ডো বানাবো ভালো করে, বানিয়ে তারপরে পুলি বানাবো।
এইটার মধ্যে যখন কাইটা করলাম তখন এটার মধ্যে গরম জলে 2 চামচ ঘি দিয়েছি আর নুন দিয়েছি। নুন দিয়ে তারপরে ঘিটা দেওয়া এই জন্যে, যারা ঘি দেবে না তারা একটু রিফাইন তেল দিলেও হবে। ঘি দেওয়া এই জন্যে যে এটা সফট হয়, অনেক সফট হয়। আর এটা খেজুরের গুড় দিয়ে করলাম। আর এখন এই পিঠেটা বানিয়ে, আর আমার কাছে চালগুড়ি আছে, যদি কম পড়ে এটা আমি ভাপা পিঠে করব। তারপরে পুলি পিঠে আলাদা করব, আমার চালগুড়ি আছে। তো সেটা করলে পরে দেখাবো আমি কি করে করছি। এটা শুকিয়ে আসছিল, আর একটু গরম জল ঢাললাম, ঢেলে তারপরে এরকম করে বানিয়ে পুর ভরে এই যে এইভাবে করব। সবগুলো এমনি করে এই যে এইভাবে রেডি করব। রেডি করে তারপরে আমি স্টিমে বানাবো এগুলো। এটা পুলি না, এটা ভাপে পিঠেই করছি আমরা, গুড় দিয়ে খাবো, গুড় দিয়ে দুধ দিয়ে। তোরা তো ভালোবাসে না ভাপে পিঠে, দুধ দিয়ে করে দেবো দুটো। হ্যাঁ করছি, এর মধ্যেই হবে মা পুলি পিঠে। না না সে কথা বলছি না, প্রজ্ঞান বুড়ি পরিমল ওরা আপনার খাবে, সবাই ভাপে খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম গরম বানাবো, পিক করে দেবো, দেখবে গরম গরম ভালো লাগবে খেতে। এই যে আমি এখন ভাপা পিঠে এইটাতে জল দিয়েছি, জল এই যে ফুটছে, আর এটা ভাপা হবে। এটাকে চেপে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। গ্যাসটা একটু কম করে ঢেকে দিলাম। আর এইটা বসালাম ওই পুলি পিঠার জন্য। আর মা পুলি পিঠে করছে। এই যে এটা পুলি পিঠে হবে, এটা ছোট সাইজ একটু। এই যে মা করছে। ভাপানো হয়ে গেল, 10-12 মিনিট 15 মিনিট রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ডিম আগুন করে হয়ে গেল। এটা এখন বন্ধ করে দেবো। বাস, এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা গুড় গলিয়ে, এই যে খেজুরের গুড়, এটাকে গলাবো, গলিয়ে তারপরে খাবো। আর এখন এইদিকে পুলির জন্যে, দুধ পুলির জন্যে আমি এটা খেজুরের গুড়টা দিয়ে ফুল ক্রিম দুধ বসিয়েছি। কি দিয়ে স্টিম করেছো আমি? ভাপে, জল দিয়ে, জলের উপরে ভাপটা, স্টিমটা। দেখ খেয়ে বল। এদের মধ্যে নারকেল আছে। তুই খেয়ে বল না টেস্টটা কেমন। দারুণ, ও সফট। আমি এটা দুধের মধ্যে তো আরো ভালো লাগবে। দুধের মতো করছে তো জুড়ে গুড়ে। দারুণ। খাবি, সুপ্রিয়াকে একটু দিয়ে আসবো। থ্যাংক ইউ, তোমরা এনজয় করো। কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো, ডিপ করে খেতে কেমন লাগছে? দারুণ লাগছে না? সফট হয়েছে না? দারুণ। দেখো পিউ মূলো ভাজা করবে। কালকে মূলো ভাজা করেছিল, প্রজ্ঞানের খুব ভালো লেগেছে। আজকে আবার বলছে পিউই করবে মূলো ভাজা। কালকে টেকনিকটা দেখে নিয়েছিস তো কিরকম? এতটুকু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে। আমি ये सही है। এখন ডাল বসিয়েছি, ভাত বাস আর ডিমের অমলেট। এত পিঠে খেয়ে নিয়েছি আমি, তো খিদেও নেই। কতগুলো পিঠে খেলাম। এই পিঠেটা দারুণ বল। দারুণ, আর যতই খাও একদম লাগে এত হালকা। ও বসে আছে, কিছু পাবো করে আসা। আরে কিছু পেতে হবে না, একে এ অনেক বেশি 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 হয়ে যাচ্ছে। कुछ नहीं मिलेगा, कुछ भी नहीं मिलेगा। হ্যাপি 52 সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। 52 সাবস্ক্রাইবার জন্য কে যে করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করব আগামী দিনে যেন আরও সাবস্ক্রাইবার পাই আমি। অনেক 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 থ্যাংক ইউ। Keep going. এটা তোমাদের জন্য। Great milestone. থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু অনেস্ট ভাবে নিজের পুরো দিনের ব্লগটা দেখাও, ডেইলি রুটিনটা, বাস বাস, আর কিছু এক্সপেক্ট করতে হবে না। থ্যাংক ইউ বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। Congrats. অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।
আমি যেন আরও আগে যেতে পারি, আমার পাশে সবসময় তোমরা থেকো, এরকমভাবেই আমি যেন আগে বাড়তে পারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব আরও করো, আরও অনেকে ভালোবেসে আমার পাশে থেকো। আজকে আর বেশি আগে যাচ্ছি না, আমি আশা করি সকাল হতে হতে যেন 52 থেকে 54 হয়। না, তুমি আশা করো কি বেশি তোমার ডেইলি লাইফে বেশি হ্যাঁ। ইভেন্টস হয়, হ্যাঁ। কন্টেন্ট বেশি পাওয়া যাবে। আর বেস্ট নিউজ কি আমাদের টেম্পোরারি মেড কালকে থেকে জয়েন করবে কিছুদিনের জন্য, এর জন্য আরোই খুশি অনেক হব। খুশি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।